দেখ লুঙ্গি তুললে দৌড়িতে কুকুর মারা। দেখো আমার কাছে গোলাপের 113টা কমপ্লিট। হ্যালো গাইস, ওয়েলকাম টু রণজিৎ লাহা ব্লগস। তো চলো দেখি আজকে কি কি হয়, সবই দেখাচ্ছি। প্রথমে আজকে কিচেনে যাই, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। তো কি রান্না হচ্ছে দেখি। আজকে নিরামিষ আছে, দেখাচ্ছি চলো। তো এই দেখো এখন কিচেনের অবস্থা খুবই খারাপ, চারিদিকে সব ছড়ানো আছে। এদিকে পকোড়া হচ্ছে বেগুন কুচি দিয়ে, আর এদিকে তোমার আছে ভাত, আর ওইদিকে পটল ভাজা আছে, আরও যা যা আছে। আমি খাবারটা আগে বেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আছে। ওইদিকে খাবারগুলো ঠান্ডা হতে দিয়েছে। এই দেখো ভাত আছে, একটা কুমড়োর তরকারি আছে, পটল আছে, আর ওই যে পকোড়াগুলো হলো সেইগুলো আছে, আর ডাল আছে। আজকে সিম্পল খাবার, নিরামিষ তাই। আর এই দেখো গাজনের এদিকে প্রস্তুতি চলছে। কালকের থেকে গাজন এদিকে অলরেডি মোগলাইয়ের দোকান হয়ে গেছে, গেটের বাঁশ গাঁথা হয়ে গেছে। এই দেখো ভবেশানন্দ যে স্ট্যাচুটা আছে, স্ট্যাচুটাতে লাইট দেওয়া হয়ে গেছে। অলমোস্ট সব কাজ কমপ্লিট। আমি কিন্তু এগুলো বাড়ির ব্যালকনি থেকে রেকর্ড করছি সব কিছু। বুঝতেই পারছো কতটা সামনে হয় গাজনটা আমাদের। সব দেখাবো কালকের থেকে। আর আমি আছি এখান থেকেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর প্রচণ্ড এখন বৃষ্টির ওয়েদার, তো এই জানলা দিয়ে প্রচণ্ড জল ঢুকছে, কারণ এখন ঝড় হচ্ছে। তো এটা টেম্পোরারি দিয়ে রেখেছিল, কিন্তু এটাতে কোনো কাজ হচ্ছে না। তাই বাইরের দিক থেকে দেখছো একটা লাগিয়েছে সিঁড়ি কাঠ। দাদা বলছিল বাইরের দিক থেকে এটা পিটিয়ে দেবে, তাহলে একটু কম আসবে জলটা। তো বাইরের দিক থেকে পারলো না, অনেক কষ্টের পরেও সব পেরেকগুলো খুলে পড়ে যাচ্ছে। তাই ভিতর দিক থেকেই পেরেক মারা হচ্ছে। জানি ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘরে মা ঠাকুর রেখেছিল, তো সেই জন্য এগুলো এখনও হয়নি। জানালা লাগানো, প্লাস্টারের সাথে জানালা লাগানো হবে। তো আপাতত এই বর্ষাটা পের করার মতো এটা লাগানো হলো। এবারে এই রুমটা এত জল আসতো যে পুরো রুমটাই বন্যা হয়ে যাচ্ছে, কারণ এখনকার দিনে জল মানে ঝড়ে ভর্তি, চারিদিক থেকে ঝড় দিচ্ছে। তো এত ঝড়ের জলের জন্যেই মা বললো এটাকে বন্ধ করতে, কারণ এখানে ঠাকুরগুলোকে মা রেখেছে। তো সেই জন্য এই রুমটা বেশি করে ঢাকা দেওয়া হলো। বাকি এই রুমটা খোলা আছে, ওটা থাক, চাপ নেই, কিছু নেই। ঝড় উঠেছে ভর্তুপুরে, দেখতে পাচ্ছ কি ঝড়। আর এদিকে প্যান্ডেল করছে, প্যান্ডেলওয়ালারা খুলে না যায় সেই ভয় লাগছে আমার। দেখো ঝড়ের জোর দেখো, এইদিকে প্যান্ডেল করছে, আর পাশেই কত গাছ আছে, সব গাছ দিয়ে কত লোকের ছড়াছড়ি, চারিদিকে সবাই প্যান্ডেল বাগানোর চেষ্টা করছে। প্রচণ্ড ঝড় উঠেছে। এখন দেখলে তো এই জাস্ট লাঞ্চ করে এলাম, 3-4 বাজবে, এখন ভোর দুপুরে ঝড় উঠে গেছে। ওয়াইড কানেকশানে কথা বলছি, বল হ্যালো 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 অমনি করে কে হ্যালো করে? আই এম লালু, বল। আমাদের লেখা ভাই, কই লেখা ভাই? একবার ঝাঁপি দেখা, ঝাঁপি দেখা, ঝাপা একবার ঝাপা। দাদু চাপড়ি দিবে। দেখো আমার গোলাপ গাছে কড়ি এসেছে, খুব সুন্দর লাগছে। তো গাছগুলোকে আমাকে জল দিতে হবে, শুকিয়ে গেছে, রোদের জোর প্রচণ্ড। তো আমি গাছগুলোকে জল দেওয়ার জন্য এসেছি ছাদে। তো একটু বিকেল হোক, তারপর জলটা দেবো একটু পরে। আবার হঠাৎ ঝড়ের স্পিডটা প্রচণ্ড বেড়ে গেছে। দেখো এই গাছটা দেখলে বুঝতে পারবে কতটা জোরে ঝড়টা হচ্ছে। তখন যে ঝড়টা ছিল, এখন ঝড়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে, আর ধুলো উড়ছে প্রচণ্ড চারিদিকে। আমি ভাবছি গাছে জল দেবো কিনা, কারণ বৃষ্টি হতে পারে ওয়েদার দেখে মনে হচ্ছে। ধুলোর জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না, কথা বলাও যাচ্ছে না। আর এই দেখো শিব মন্দির বাঁশ ঝড়ের পেছনে। এই ঝড় দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই আর গাছে জল দিচ্ছি না, নইলে অনেক বেশি হয়ে যাবে। জল দেবো আবার বৃষ্টি হবে, তো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি জল না হলে তখন গাছে জল দেবো, নইলে থাকবে। ঝড় দেখে মনে হচ্ছে তো বৃষ্টি হবে, চলো দেখা যাক। বৃষ্টি হয়ে গেলে ভালোই, আর ডবল ডবল জল দেওয়াটা ভালো, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো মেঘই করে রইলো, ঠান্ডা হাওয়া দিল, কিন্তু এখনও পর্যন্ত জল হয়নি। তাই আমি ফাইনালি জলটা দিয়ে দিই, কারণ সন্ধ্যা দেয়নি তো, তার আগেই আছে, এখনও জল দেওয়া চলবে। তো আমি জলটাকে দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। আজকে এই বালতিটা এনেছি জল দেওয়ার জন্য, জল দিতেও সুবিধা হবে। আর যে মগটা করে জল দিতাম, সেই মগটা আগের দিন রাত্রে ঝড়ে উড়ে গেছে, জেঠুদের ছাদে পড়েছিল ভেঙে। তো সেটা ফেলে দিয়েছি। তারপর দেখো আমি জল দিয়ে দিলাম, জল দেওয়াটা কমপ্লিট করে দিয়েছি, সব গাছে জল তো দিয়ে দিয়েছি ঠিকমতো ভাবে। আমি পরে দেখাচ্ছি, কারণ আজকে আর বৃষ্টি হবে না, ঠান্ডা হাওয়া দিয়ে দিয়েছি, মেঘটা কেটে গেছে অন্যদিকে। জল দিলাম, বালতি বৃষ্টি আর হলো না, তাই আমাকে জল দিতে হলো ফাইনালি। তো এবার সন্ধ্যা দেবে মা, সন্ধ্যা দিতে মা। চলো এবার দেখি শিব মন্দির দিকে। বৃষ্টি হোক বা না হোক, কারেন্টটা ঠিক চলে গেছে। তো কারেন্ট নেই, তাই আমরা এলাম এইদিকে, শিব মন্দিরের দিকেই এলাম। আর এখানে কারণ প্রচণ্ড লাইট, এখানে জেনারেটর চলছে, তো জেনারেটরের আলোতে এখানটা আলোকিত আছে, তো সেই জন্য এলাম। আর এই দেখো এখানে একটা বডিগার্ড আছে, একটা নয় দুটো বডিগার্ড আছে।
আসলে এমএলএ এসছে, বড়জলার এমএলএ এসছে। আর দেখো লাইনও চলে এলো। তো তোমাদের এবার দেখো শিব মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। তো ভালো করে দেখাচ্ছি চারিদিকটা ঘুরে। তো কেমন সাজিয়েছে মন্দিরটা কমেন্টে জানাও। আর এই দেখো গাড়ি করে এমএলএ যাচ্ছে আবার। তো যাই হোক, দেখ লুঙ্গি তুললে দৌড়িতে কুকুর মারা। এখন চারিদিকে কুকুর তাড়ানো চলছে। আর এখানে আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, তাই নিজেই সেলফি করে একটু নিচ্ছি। এটা দেখো কালী মন্দিরটা আছে, শিব মন্দিরের পাশেই ভৈরব মন্দির আর কালী মন্দির। তো কালী মায়েরও দর্শন করিয়ে দিলাম। এবার আমি বাড়ি যাচ্ছি, ডিনার করে আবার আসবো। আমার ডিনার কমপ্লিট হয়ে গেল, এখন মৌরি খাচ্ছি। এবার আমি যাব শিব মন্দির। আজকে ভক্তেরা বার কামাবে। আজকে রাত্রে অধিকাংশ সবাই কামিয়ে নেয়, বাকি কিছু বাকি থাকে যারা কালকে সকালেও কামাবে, তারপর উদ্রি নেবে। সে সব কিছু দেখাবো। আজকে আপাতত শিব মন্দিরে গিয়ে এখন বার কামাচ্ছে, সেটা দেখাচ্ছি। দেখো শিব মন্দিরে এসেছি আর এখানে অনেক ভক্তে রয়েছে, ওইখানে সব ভক্তগুলো বার কামাচ্ছে এই জায়গাটাতে। তো দুটো নাপিতে করছে, তার মধ্যে এই যে প্রথম ভক্তে দেখো ধুতি দিচ্ছে। এখানে প্রত্যেকটা ভক্তকে একটা করে ধুতি দেওয়া হচ্ছে। তো ধুতি নিয়ে সবাই যাচ্ছে, সেটা তোমাদের দেখালাম। বাকি সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এই দেখো বারের জন্য এখানে সব দাড়ি কাটা হচ্ছে, নখ কাটা হচ্ছে। তো এখানে দুটো নাপিত আছে, এখানে একটা লাল রঙের শার্ট পরে আছে আর একটা হলুদ। এটা হচ্ছে আমাদের লালুদা, তো আমাদের গ্রামেরই। আর যে ভক্তে কামাচ্ছে দাড়ি সে আমাদের গ্রামেরই, আমাদের পাড়ারই ছেলে, আমার সাথেই পড়তো, সোনু। তাই ওকে নিয়ে একটু মজা ঠাট্টা করবো। ভাবো না যে ভক্তদের নিয়ে হাসি মজাক করছি, কারণ ও আমার বন্ধু হয় তাই। হ্যাঁ ওখানে দাঁড়াকা এই ছবি তোলার জন্য। দাড়িটা কেটে দিই, তারপর ছবিটা তুলে দেবো। শোনো বল, লাগছে না লাগে না? শোনো বল, কতগুলো হলো জীবন? হ্যাঁ জীবন কটা হলো? 113টা কমপ্লিট। আর কালকে সকালে থাকবে 12টা 13টা, কাল সকালে মিলে 120টা। তুই 108 কে আগে তুলবি? তুই কে স্ট্যাটাস দিবে? মাথাটা ঢাকা লিলে স্টাইল দে, ভোরা দেখায় যে স্টাইল দিবকে ওরকম লাগে ভালো। ঠিক আছে, এখানে পুচুর সাথে মজা করছি, বলছি ফটো তুলছি, কিন্তু আসলে ভিডিও চলছিল ওই জন্য পোজ মারছে আর বলছি। তারপর লাস্টে ওকে বললাম যে ভিডিও হচ্ছে, দিয়ে হাসছিলাম। কিরকম ছবিটা পোজ দিবি বল, দেখা পোজ কি পোজ দেখি। দে ফোনটা দে, ফোনটা দে, তুলে দিচ্ছি। সবার গায়ে ফটো শুট হচ্ছে, তুলে দিচ্ছি। ইয়ে এখন সেটিং হচ্ছে, তুমি ভিডিওটা আমি করছি। সবাই এখন রেডি হচ্ছে। যারা যারা বসুক বসুক, দাদুকে ভালো করে বসা। শম্ভুদা এত দূরে কেনে? ও বাবা, সবাই দাঁড়া লড়ছে একজন একজন। পচনকে একটা ভিডিও করতে বলেছে, একদম মুখে ঢুকিয়ে দিচ্ছে। দেখো মুখে ঢুকিয়ে ভক্তা কেমন কমপ্লিট 120টা প্লাস হয়ে গেছে আজকে। আর এই দেখো মোগলায় দোকানগুলো সেটিং চলছে। এখন আমরা বাড়ি ফিরছি, অনেক রাত হয়ে গেছে, মাঝরাত এখন। আর এই যে মন্দিরের অবস্থা, এখন চারিদিকে লোক নেই, আর একটাও আমরাই শুধু ছিলাম, কিছু জন আর ভক্তগুলো আছে, বাকি আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো রাত 1:25 বাজছে। তো ফাইনালি আমি বাড়ি এসে গেছি, এবার আমি ঘুমাতে যাব। অনেক রাত হয়ে গেছে, যেমনটা দেখলে 1:30টা বেজে গেছে। তো কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে থেকে গাজন শুরু, তো অনেক অনেক ভিডিও দেখাবো, গাজন পুরো কভার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও দেখার জন্য ফিউচারে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।